এটা হচ্ছে অ্যাডেনিয়ামের বীজ। এই বীজ থেকে আমরা আজকে আপনাদেরকে চারা তৈরি করা দেখাবো। জন্য আমাদের প্রয়োজন হচ্ছে কোকোবিট, টব বা পাত্র যেটার মধ্যে আমাদের চারাগুলো বীজ এভাবে আলাদা করে নিয়েছি। তার মধ্যে যে কোকোবিট গুলো আছে এই কোকোবিট গুলো দিয়ে দিব আস্তে আস্তে অ্যাডেনিয়াম ফুলের। সেই বীজগুলো একটা একটা করে এর মধ্যে বসাই দেবো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় দর্শক, আজকে আপনাদেরকে আমরা দেখাবো কিভাবে একটা অ্যাডেনিয়াম গাছের ফুল থেকে চারা তৈরি করতে হয়। তো প্রিয় দর্শক, আপনারা প্রথমেই দেখতেছেন আমার হাতে এই যে একটা অ্যাডেনিয়ামের ফুল, যে অ্যাডেনিয়ামের ফুল থেকে বীজ হয়ে গেছে অলরেডি। আপনাদেরকে যদি একটু দেখাই, এই যে প্রিয় দর্শক ছোট্ট যে জিনিসটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে অ্যাডেনিয়ামের বীজ। এই বীজ থেকে আমরা আজকে আপনাদেরকে চারা তৈরি করা দেখাবো। এর জন্য আমাদের প্রয়োজন হচ্ছে কোকোবিট। দেখুন আমরা কোকোবিট নিয়ে নিয়েছি। এই কোকোবিট গুলো আর নিয়ে নিয়েছি আমরা একটা খালি টব বা পাত্র যেটার মধ্যে আমাদের চারাগুলো আমরা দিব। তো প্রিয় দর্শক, প্রথম কাজ হচ্ছে যেই অ্যাডেনিয়ামের বীজগুলো আপনারা সংগ্রহ করবেন তার থেকে তার এই দুই পাশে যেই ছোট ছোট তুলার মতো যে লোমগুলো আছে এগুলো আপনারা ফেলে দিবেন। এগুলো ফেলে দিয়ে শুধুমাত্র আপনারা এই বীজগুলো নেবেন। আমরা আস্তে আস্তে এই বীজগুলো এক পাশে করে আলাদা করি। দেখতে পাচ্ছেন আমরা অনেকগুলো বীজ এভাবে আলাদা করে নিয়েছি। এবার এইভাবে করে আমাদের এখানে যতগুলো বীজ আছে সবগুলো বীজই ঠিক এইরকম করে আমরা করে নিব। প্রিয় দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন আমরা সবগুলো বীজ এইভাবে আলাদা করে নিয়েছি। এগুলো থেকে বীজগুলো আলাদা করে নিয়েছি। এখন আমাদের কাজ হচ্ছে আমরা যেই পাত্রটার মধ্যে এই বীজগুলো রোপণ করব, এই পাত্রটার মধ্যে যে কোকোবিট গুলো আছে এই কোকোবিট গুলো দিয়ে দিব আস্তে আস্তে। দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন এই কোকোবিট গুলো হচ্ছে ভেজা। এটা 30 থেকে 40% ময়েশ্চার করে নেবেন, অথবা একটু পানি ঢেলে নেবেন আগে থেকে। তাহলে এটার মধ্যে আপনার ময়েশ্চার আর্দ্রতা বেড়ে যাবে এবং আপনার চারাটি গ্রোথ খুব দ্রুত জার্মিনেশন আসবে। তো প্রিয় দর্শক, দেখতে পাচ্ছেন আমরা আমাদের এই পাত্রটি ভরে কিছুটা বাকি রেখে আমাদের এই যে কোকোবিটটা নিয়ে নিলাম। আর একটু কোকোবিট নিয়ে নিই। তো দেখতে পাচ্ছেন আমরা এই পাত্রের মধ্যে কোকোপিট গুলো নিয়ে নিয়েছি। যতটা সম্ভব উপর থেকে আপনি বড় বড় যে আঁশগুলো আছে এই আঁশগুলো একটু দূর করে নেবেন। প্রিয় দর্শক, বড় বড় আঁশ যেগুলো আছে এগুলো একটু সরাই নেবেন হাত দিয়ে সুন্দরভাবে। এই তো দেখতে পাচ্ছেন প্রিয় দর্শক, আমাদের এটার উপরে বড় বড় যে আঁশগুলো ছিল আমরা সেই আঁশগুলো বের করে নিয়েছি। এখন আমাদের কাজ হচ্ছে আমরা যেই বীজগুলো নিয়েছিলাম অ্যাডেনিয়াম ফুলের, সেই বীজগুলো একটা একটা করে এর মধ্যে বসাই দেবো। প্রিয় দর্শক, আপনারা চাইলে যেহেতু এরপরে এগুলো আমাদের রিপোর্টিং করতে হবে, তাই আমরা এগুলো 4-5 থেকে বসাবো, একদম সিরিয়াল করে রাউন্ড করে বসাবো চারদিক থেকে। প্রিয় দর্শক, দেখতে পাচ্ছেন আমি যেভাবে বসাচ্ছি এভাবে আপনারা চাইলে বসায় নিতে পারেন। যেহেতু অনেক বীজ হয় একটা ফুলের মধ্যে, প্রিয় দর্শক অনেক বীজ হয়, সেই কারণে আপনারা একটা ফুল থেকে যদি চারা উৎপাদন করেন তাহলে মিনিমাম 50 থেকে 60টা আপনারা চারা নিতে পারবেন। একটু ফাঁকা ফাঁকা করে আপনারা বসাই দিবেন, যেন আপনাদের এই চারাগুলো যখন তৈরি হয়ে যাবে তখন এই চারা যেন ওঠাইতে কোনো সমস্যা না হয়, একটার সাথে আরেকটা লেগে না যায়। সেই কারণে আপনারা একটু ভালোভাবে দেখে শুনে বসাই দিবেন। যদিও অ্যাডেনিয়ামের চারা যখন রেডি হয়ে যায় তখন এগুলা থেকে আপনার আলাদা করতে তেমন কোনো সমস্যা হয় না, কারণ এগুলার গুচ্ছ মূল হয় না, একটাই মূল হয় বা কয়েকটা মূল হয় যেগুলো খুব স্ট্রংলি আলাদা করা যায়, কোনো সমস্যা নাই। তো প্রিয় দর্শক, দেখতে পাচ্ছেন আমরা যতটা সম্ভব একটু দূরে দূরে চারাগুলো বীজগুলো রোপণ করলাম। এরপর আমাদের কাজ হচ্ছে এর উপরে হালকা করে আরো কিছু কোকোবিট দিয়ে দেওয়া। প্রিয় দর্শক, দেখুন হালকা করে আমরা আরো কিছু কোকোবিট দিয়ে দিই এর উপরে। দর্শক, দেখতে পারলেন আমরা এটার উপরে হালকা করে আরো কিছু কোকোবিট দিয়ে দিলাম, দিয়ে উপর থেকে অল্প করে চেপে দিলাম। আমাদের পাত্রটা রেডি হয়ে গেছে। এখন আমাদের কাজ হচ্ছে এটার মধ্যে সামান্য পরিমাণ কিছু পানি দিয়ে দেওয়া। দর্শক, এবার আমরা এটার মধ্যে একটু পানি দিয়ে দেব, উপরে সুন্দর করে পানি দিয়ে দেব। পানি দিয়ে দিলে আপনার এটার আর্দ্রতা বেড়ে যাবে এবং আপনার জার্মিনেশনের হারটাও বেড়ে যাবে আশা করি। এইভাবে আপনারা তৈরি করে রাখবেন। দর্শক, এইভাবে পানি দিয়ে আপনারা একটু
আধো আলো আধা ছায়াতে রেখে দিবেন 30 থেকে 45 দিনের মধ্যে দেখবেন আপনাদের এই ফুলটা জার্মিনেশন, এই বীজ থেকে চারা হয়ে বের হয়ে আসছে। যখন বের হয়ে আসবে তখন আপনারা এই চারাগুলো আলাদা করে লাগাতে পারবেন। আমরাও আপনাদের জন্য তখন ভিডিও নিয়ে আসবো। তো প্রিয় দর্শক, আগামীতে আরো একটা ভিডিও নিয়ে হাজির হবো। সে পর্যন্ত সবাইকে আল্লাহ তাআলা ভালো রাখুক। আজকের ভিডিও এখানে শেষ করছি। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি।